আজকের অনুগল্প পিতরি প্রীতিমা পন্নে। রচয়িতা সুদীপ কুমার মাইতি। তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র। সবেমাত্র বার্ষিক পরীক্ষা দিয়েছি। ফলাফল প্রকাশিত হয়নি, তবে নবম শ্রেণীতে যাব নিশ্চিত ছিলাম। নবম শ্রেণী অর্থাৎ বড় হয়ে গেছি। তো সকল বন্ধুদের মতো আমারও একটা স্মার্টফোন থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাই একদিন সন্ধে নাগাদ যখন সবাই মিলে বাড়িতে বসে শীতের আমেজে চায়ের কাপে চুমুক মারছিলাম, তখন বাবাকে বললাম, বাবা, আমাকে একটা স্মার্টফোন এনে দিতে হবে। প্রত্যুত্তরে বাবা যা বলল তা সত্যিই যে কারুর মেজাজ বিগড়ে দিতে পারে। বাবু, আমার কাছে যে টাকা নেই। বারে, এটা কোনো কথা হলো? কি এমন আহামরিতে রেখেছ আমাদের? যা বলি টাকা নেই। একটা স্মার্টফোনের কতই বা দাম হবে? ভগবান কেন যে এমন গরিব ঘরে পাঠালেন কে জানে। মনের মধ্যেকার ক্ষোভ থেকে বলে ফেললাম, আমাকে স্মার্টফোন এনে না দিলে খাবই না আজ। প্রায় 1 ঘন্টা নিজের ঘরেই কাটিয়ে দিলাম। এমন সময় মায়ের এত আদর কোথায় ছিল কে জানে। আমাকে বাজারে নিয়ে যেতে চাইছে। অমত সত্ত্বেও গেলাম মায়ের সঙ্গে এবং বাজারে গিয়ে ঘুরতে ঘুরতে সন্ধ্যের ঘটনাটা প্রায় ভুলেই গেছিলাম। বাজার থেকে বাড়ি ফিরতে প্রায় 9টা বেজে গেল। শীতের রাত, তাই রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য। আমিও মা ফেরার পথে একটা দৃশ্য চোখে পড়ল। গুটি কয়েক জনাজীর্ণ মানব কঙ্কাল রাস্তার পাশে ফুটপাতে থাকা দোকানের দালানে আশ্রয় নিয়েছে। তাদের না রয়েছে শীতের পোশাক, না পাদমস্তক ঢাকার একখণ্ড কাপড়। তবু তাদের কোনো অভিযোগ নেই জীবনের প্রতি। আমি তাদের দিকে তাকিয়ে আনমনে বলে ফেললাম, মা দেখো, এদের কত কষ্ট। মা ঠিক এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। তখনই বলে উঠল, তোর জীবন কি এদের থেকেও খারাপ? মা কেন এ কথা বলল বুঝতে পারলাম সন্ধ্যার ঘটনার জন্য। বাড়ি ঢুকতেই বাবা হেসে বলল, আয়, তোর জন্য ধোসা এনেছি, তোর প্রিয় খাবার।